শোনা যাচ্ছে আমার কথা? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার, শোনা যাচ্ছে। হুম। দেখো, আমরা পড়ছিলাম, একটু জাস্ট ইয়ে করে নেব, উম, স্মরণ করে নেব কোথায় কি বলেছিলাম সেইগুলো। হুম। দেখো, কি বলছে, আমরা প্রথমে মঙ্গলাচরণ পড়েছিলাম গ্রন্থের, এবং সেই মঙ্গলাচরণের যে বৈশিষ্ট্য সেগুলো দেখেছিলাম। উম, এখানে বৈশিষ্ট্য বলতে এখানে যেগুলো ছিল, আহ, যে আত্মাকে আশ্রয় করা হচ্ছে, সে আত্মা কিরকম ছিল? অখণ্ড, সচ্চিদ আনন্দম, অবাংমনস গোচর এবং অখিলাধার, এইরকম এর কয়েকটা বিশেষণ বলা হয়েছিল। এবং তারপরে আমরা দেখেছিলাম যে এই যে গ্রন্থকার সদানন্দ যোগীন্দ্র, তার গুরুর নাম কি? তার গুরুর নাম হচ্ছে অদ্বয়ানন্দ। আমরা দেখেছিলাম অদ্বয়ানন্দ। এবং তারপরে বেদান্ত বলতে কি না, বেদান্ত বলতে উপনিষদ প্রমাণ। যদি আসে কো নাম বেদান্ত, একটাই উত্তর, উপনিষদ প্রমাণম, উপনিষদ যার প্রমাণ, এরকম। হুম। এবং তারপরে যে অনুবন্ধ চতুষ্টয় কি কি, চারটি যে অনুবন্ধ সেগুলো কি কি? বলছে অনুবন্ধ হচ্ছে অধিকারী বিষয় সম্বন্ধ প্রয়োজন, অধিকারী বিষয়, অধিকারী বিষয় সম্বন্ধ প্রয়োজন, এটা হচ্ছে অনুবন্ধ ছিল। হুম। অধিকারী বিষয় সম্বন্ধ প্রয়োজন, এগুলো ছিল অনুবন্ধ। এখন অধিকারী কি কি না, অধিকারী কি কি বলতে গিয়ে আমরা বলেছিলাম যে অধিকারী হচ্ছে এরকম, যে অধিকারী কে হবে না, যে বেদ এবং বেদাঙ্গ অর্থ সহ পড়বে, বেদ এবং বেদান্ত, বেদ এবং বেদাঙ্গ, সরি, বেদ এবং বেদাঙ্গ অর্থ পড়বে এবং আপাততভাবে তাদের অর্থও জানবে, ইহজন্মে অথবা পরজন্মে। আর কি করতে হবে? কাম্যকর্ম এবং নিষিদ্ধ কর্ম সেগুলো বর্জন করতে হবে, কাম্যকর্ম এবং নিষিদ্ধ কর্ম বর্জন করতে হবে। আর নিত্য নৈমিত্তিক প্রায়শ্চিত্ত উপাসনা, এই চারটে কর্ম করতে হবে। নিত্য নৈমিত্তিক প্রায়শ্চিত্ত উপাসনা, এই চারটে কর্ম করতে হবে। এই চারটে কর্ম করলে কি হবে? তোমার মন থেকে সমস্ত পাপ, মানে খারাপ চিন্তা, সেগুলো দূর হয়ে যাবে। এবং এগুলো দূর হয়ে গেলে মনটা শুদ্ধ হয়ে যাবে, স্বচ্ছ হয়ে যাবে। তাই দেখো বলছে যে নির্গত নিখিল কলমশতয়া, নির্গত হয়ে যাবে নিখিল মানে সমস্ত, কলমশ মানে পাপ। তারপরে কি হবে? নিতান্ত নির্মল স্বান্ত, তখন মনটা একদম স্বচ্ছ হয়ে যাবে। এবং সাধন চতুষ্টয় সম্পন্ন যে অধিকারী হবে, সে সাধন চতুষ্টয় সম্পন্ন হবে। এই রকম হচ্ছে, মানে যে বেদান্ত পড়তে যাবে, যে বেদান্ত পড়বে, তাকে এই এই গুণগুলো তার মধ্যে থাকতে হবে। বেদ এবং বেদাঙ্গ অর্থ সহ পড়তে হবে, কাম্য এবং নিষিদ্ধ কর্ম বর্জন করতে হবে, নিত্য নৈমিত্তিক প্রায়শ্চিত্ত উপাসনা চারটে কর্ম করতে হবে, এবং সাধনা চতুষ্টয় সম্পন্ন হতে হবে, তবে সে বেদান্ত পড়ার জন্য এলিজেবল, যোগ্য হলো। বেদান্তের জ্ঞান সে অনেক জেনে গেলে এরকম নয়। কাম্যকর্ম কি বলেছিলাম? কাম্যকর্ম ইজ গোল টু জ্যোতিষ্টম প্রভৃতি হচ্ছে কাম্যকর্ম, জ্যোতিষ্টম প্রভৃতি হচ্ছে কাম্যকর্ম। ঠিক আছে? কাম্যকর্ম কেন? কাম্যকর্ম কোনগুলো? যে কর্মগুলো আমরা ফল লাভের ইচ্ছাতে করি, সেইগুলো হচ্ছে কাম্যকর্ম।
ফলপ্রাপ্তির আশায় যে কর্ম করি সেগুলো কাম্যকর্ম। হুম, কি বলছে যে যথেষ্টম প্রভৃতি কাম্যকর্ম কোনগুলো, না যথেষ্টম প্রভৃতি। এবং কাম্যকর্ম কেন বলা হয়? যে কর্মগুলি আমরা যে কর্মগুলো আমরা ফললাভের আশায় করি সেগুলো কাম্যকর্ম। ঠিক আছে, জ্যোতিষ্টম একটা যাগ কেন করি? স্বর্গ প্রভৃতি ফলপ্রাপ্তির ইচ্ছাতে, স্বর্গ প্রভৃতি ফলপ্রাপ্তির ইচ্ছাতে আমরা এই কর্মগুলো করি, তাই এগুলো কাম্যকর্ম। এই কাম্যকর্ম মানে বর্জন করতে হবে। বেদান্ত পড়তে গেলে তোমাকে কাম্যকর্ম বর্জন করতে হবে। তাই বলছে যে কাম্যানি জ্যোতিষ্ঠমাদিনী, কাম্যকর্ম হচ্ছে জ্যোতিষ্ঠম কর্ম। কেন? স্বর্গাদি ইষ্ট সাধনানি, কারণ স্বর্গ প্রভৃতি সাধন করে তাই। আর কি বলছে? নিষিদ্ধ কর্ম কোনগুলো? নিষিদ্ধানি, নিষিদ্ধ কর্ম হচ্ছে ব্রহ্ম ব্রহ্ম হননাদীনি, মানে ব্রহ্ম হত্যা, ব্রাহ্মণ হত্যা, গো হত্যা, সুরাপান, এগুলো নিষিদ্ধ কর্ম। কেন? না এই কর্মগুলো করলে নরক প্রাপ্তি হয়, তাই এগুলো নিষিদ্ধ কর্ম। তাহলে এই দুটো কর্ম বর্জন করতে বলা হয়েছে। আর নিত্যকর্ম করতে বলা হয়েছে। নিত্যকর্ম কি? নিত্যকর্ম হচ্ছে সন্ধ্যা বন্দনাদিনী। নিত্যকর্ম সন্ধ্যা বন্দনাদিনী, মানে সন্ধ্যা বন্দনা হচ্ছে নিত্যকর্ম। আর সন্ধ্যা বন্দনা নিত্যকর্ম, যদি এগুলো করতেই হবে, নিত্যকর্ম প্রত্যেকদিন করতে হবে। যদি যদি না করা হয় তাহলে কি হবে? না করলে পাপ হবে। অকরণে, অকরণে মানে না করলে, প্রত্যবায় সাধনানি, না করলে পরে তোমার প্রত্যবায় হবে। না করলে তোমার প্রত্যবায় মানে পাপ হবে। প্রত্যবায় মানে পাপ, না করলে পাপ হবে। এরকম যে কর্ম সেগুলো হচ্ছে নিত্য নিত্যকর্ম। অতএব নিত্যকর্ম করতে বলা হয়েছে। আর কি? নৈমিত্তিক কর্ম। নৈমিত্তিক কর্ম হচ্ছে জাতেষ্টি আদিনি, মানে জাতেষ্টি মানে পুত্র জন্মকে কেন্দ্র করে, পুত্র জন্মকে কেন্দ্র করে যে কর্ম করা হয় সেইগুলো হচ্ছে সেগুলো হচ্ছে নৈমিত্তিক কর্ম। পুত্র জন্মকে কেন্দ্র করে যে কর্ম করা হয়। হুম, তাহলে সেটা সেটা হচ্ছে, কি বললাম, পুত্র জন্মকে কেন্দ্র করে যে কর্ম করা হয় সেইগুলো হচ্ছে সেইগুলো হলো যে নৈমিত্তিক কর্ম, যেমন জাতেষ্টি আদিনি। তাহলে নৈমিত্তিক, নৈমিত্তিক কর্ম হচ্ছে জাতেষ্টি আদিনি। নৈমিত্তিক কর্মের উদাহরণ কি? জাতেষ্টি, জাতেষ্টি, ঠিক আছে, জাতেষ্টি আদিনি এটা হচ্ছে নৈমিত্তিক কর্ম। এবং দেখো পরবর্তী কি বলছে, বলছে যে নিত্য নৈমিত্তিক প্রায়শ্চিত্ত। প্রায়শ্চিত্ত কর্ম কি বলা হয়েছিল? প্রায়শ্চিত্ত কর্ম বলা হয়েছিল যে যে কর্ম করলে তোমার পাপক্ষয় হয়, যে কর্ম করলে তোমার পাপক্ষয় হয়, সেটা হচ্ছে, সেটা হলো যে কর্ম করলে তোমার পাপ ক্ষয় হয় সেটা হচ্ছে প্রায়শ্চিত্ত। সেটাই হলো প্রায়শ্চিত্ত। তাই দেখো এখানে বলছে যে পাপক্ষয়মাত্র সাধনানি প্রায়শ্চিত্তানি। তাহলে প্রায়শ্চিত্ত কর্ম কোনটা? না চান্দ্রায়ণ ব্রত। যদি প্রায়শ্চিত্ত কর্মের উদাহরণ কি বলা হয়, না চান্দ্রায়ণ ব্রত। না প্রায়শ্চিত্ত কেন করা হয়? পাপক ক্ষয় করার জন্য। পাপক ক্ষয় মাত্র সাধনানি। পরবর্তী কি বলছে যে উপাসনা। উপাসনা ছিল যে সগুণ ব্রহ্ম বিষয়ক মানস ব্যাপার রূপানি শাণ্ডিল্য বিদ্যাদিনী। উপাসনার উদাহরণ কি? শাণ্ডিল্য বিদ্যা। কেন? না উপাসনা বলতে কি, না ব্রহ্ম বিষয়ক মানস ব্যাপার। মানস ব্যাপার বলতে চিন্তা,
মানে ব্রহ্ম বিষয়ক যে তোমার চিন্তা প্রবাহ, সেটাই হচ্ছে উপাসনা। হুম, এই হচ্ছে বিষয়, যে ব্রহ্ম বিষয়ক যে চিন্তা, ব্রহ্ম বিষয়ক যে চিন্তা, সেটাই হচ্ছে উপাসনা। হুম, এরপরে বলেছিলাম যে এই যে নিত্য, নিত্য নৈমিত্তিক, প্রায়শ্চিত্ত, এই তিনটের প্রয়োজন কি? বুদ্ধির শুদ্ধি করা। নিত্য, নৈমিত্তিক এবং প্রায়শ্চিত্ত, এই তিনটি কর্মের প্রয়োজন কি, মানে এই তিনটি কর্ম করলে আমরা কি ফল লাভ করতে পারি? নিত্য, নৈমিত্তিক এবং প্রায়শ্চিত্ত, এই তিনটে কর্ম করলে আমরা কি ফল লাভ করতে পারি, বা এই তিনটি কর্মের মাধ্যমে আমাদের কি আমরা কি লাভ করি, এই তিনটির মাধ্যমে আমরা কি পেতে পারি। বলছে যে দেখো, যে নিত্য নৈমিত্তিক প্রায়শ্চিত্ত, এই তিনটি কর্মের মাধ্যমে আমাদের বুদ্ধির শুদ্ধি হয়, আমাদের বুদ্ধিটা শুদ্ধ হয়। নিত্য নৈমিত্তিক প্রায়শ্চিত্ত, এই তিনটি কর্ম যদি আমরা নিত্য করি, প্রত্যেক দিন করি, তাহলে কি হবে? তাহলে আমাদের বুদ্ধিটা শুদ্ধ হবে, বুদ্ধির শুদ্ধি হবে, এটা যে বক্তব্য। হুম, কি বলছে? আর উপাসনার দ্বারা কি হয় বলেছিলাম? উপাসনার দ্বারা হয় চিত্তৈকাগ্রিয়ম, চিত্তের একাগ্র। ঠিক আছে, চিত্তের একাগ্রতা বৃদ্ধি হয় উপাসনার মাধ্যমে। এবং পরবর্তী বলেছিলাম, ওইগুলো হচ্ছে এই যে নিত্য নৈমিত্তিক প্রায়শ্চিত্ত, তাহলে এদের ফল কি বললাম? নিত্য নৈমিত্তিক প্রায়শ্চিত্ত, এদের ফল কি বললাম? বলো, নিত্য নৈমিত্তিক প্রায়শ্চিত্ত, এদের ফল কি বললাম? বুদ্ধির শুদ্ধি হবে। বুদ্ধির শুদ্ধি হবে, এটা হচ্ছে প্রধান ফল, এটা হলো প্রধান ফল। আর অপ্রধান ফল কি? নিত্য নৈমিত্তিক প্রায়শ্চিত্ত, এদের অপ্রধান ফল কি? একটা করে অপ্রধান ফলও বলা হয়েছিল। দেখো এখানে ছিল পিতৃলোক প্রাপ্তি। এই যে নিত্য নৈমিত্তিকয়োঃ, নিত্য নৈমিত্তিকয়োঃ অবান্তর ফল, অবান্তর ফল মানে গৌণ ফল। নিত্য নৈমিত্তিকয়োঃ অবান্তর ফলম, অবান্তর ফল কি? হচ্ছে পিতৃলোক প্রাপ্তি। পিতৃলোক প্রাপ্তি হচ্ছে গৌণ ফল। তো নিত্য এবং নৈমিত্তিক কর্মের গৌণ ফল হচ্ছে পিতৃলোক প্রাপ্তি, আর উপাসনার গৌণ ফল হচ্ছে সত্যলোক প্রাপ্তি। উপাসনা করলে তুমি সত্যলোক, মানে তুমি দেবলোকে পৌঁছাবে। উপাসনার উপাসনার গৌণ ফল হচ্ছে সত্যলোক প্রাপ্তি। ঠিক আছে, পরবর্তী, ওই যে বলা হয় সাধনা চতুষ্টয়, সাধনা চতুষ্টয় কি কি? নিত্য, নিত্যানিত্য বস্তু বিবেক, চার প্রকার সাধন। নিত্যানিত্য বস্তু বিবেক, ইহামূত্র ফলভোগ বিরাগ, সমাধি ষটক সম্পত্তি মুমুক্ষত্বানি। ঠিক আছে, চার প্রকার সাধন বলেছিলাম। সাধন কি কি? নিত্যানিত্য বস্তু বিবেক, ইহামূত্র ফলভোগ বিরাগ, সমাধি ষটক সম্পত্তি মুমুক্ষত্বানি। তা নিত্যানিত্য বস্তু বিবেক কি, এখন দেখতে হবে। নিত্যানিত্য বস্তু বিবেক হচ্ছে বেদান্তীদের মতে ব্রহ্মই একমাত্র সৎ বস্তু, ব্রহ্ম ভিন্ন আর কিচ্ছু নেই। ব্রহ্মই একমাত্র সৎ বস্তু, ব্রহ্ম ভিন্ন আর কিচ্ছু নেই, মানে ব্রহ্ম ভিন্ন দ্বিতীয় কিছু নেই বেদান্তীদের মতে। তাই বলছে ব্রহ্মৈব নিত্যম বস্তু, ততন্যত অখিলম অনিত্যমিতি বিবেচনম, মানে ব্রহ্ম ভিন্ন বাকি সব যা আছে সেগুলো সব মিথ্যা। মানে যে আমরা মানে জীব, ঘর বাড়ি, পশু পাখি যা দেখতে পাচ্ছে, রাস্তাঘাট, মাঠ, বই খাতা, সব মিথ্যা, এগুলো মিথ্যা, এদের মধ্যে কোনো সত্যতা নেই, মিথ্যা। একমাত্র সত্য হচ্ছে ব্রহ্ম।
ব্রহ্ম ভিন্ন, সব মিথ্যা। তাই বলছে যে ব্রহ্মৈব নিত্যম বস্তু, ব্রহ্মই একমাত্র নিত্য বস্তু, তত অন্য, তার থেকে ভিন্ন যা কিছু আছে সবকিছু মিথ্যা। ততন্যত মিথ্যা ইতি বিবেচনম, অনিত্যমিতি বিবেচনম। এই যে পার্থক্য জ্ঞান, মানে একমাত্র ব্রহ্মই হচ্ছে সৎ বস্তু, ব্রহ্ম ভিন্ন সবকিছু অসৎ বস্তু, এই যে পার্থক্য জ্ঞান, এই পার্থক্য জ্ঞানটাই হচ্ছে নিত্য অনিত্য বস্তুর বিবেক। নিত্য অনিত্য বস্তুর বিবেক, এই পার্থক্য জ্ঞানটাই হলো নিত্য অনিত্য বস্তুর বিবেক। ঠিক আছে, পরবর্তী কি বলছে, পরবর্তী হচ্ছে ইহামূত্র ফলভোগ বিরাগ। ইহামূত্র ফলভোগ বিরাগ বলেছিলাম যে ইহামূত্র ফলভোগ বিরাগ হচ্ছে এই রকম, যে ইহ, ইহ মানে ইহ জগৎ, ইহ মানে ইহ জগৎ, ইহ জগতে। আর অমূত্র, অমূত্র মানে, ঠিক আছে, অমূত্র মানে হচ্ছে আহ, মানে যে সর্ব, মানে পরজগতে, ইহ জগতিক এবং পরজগতে, ইহ লৌকিক এবং পারলৌকিক। ঠিক আছে, এই যে সুখ ভোগের যে ইচ্ছা, ইহজগতিক এবং পরলৌকিক যে কোনো প্রকার সুখ ভোগের যে ইচ্ছা, সেই সুখ ভোগের ইচ্ছা থেকে তোমার বিরতি, মানে সেটাকে তুমি আহ, মানে তুমি সেখান থেকে তুমি বিরাগ, বিরাগ মানে তোমার সেখানে অনুরাগ থাকা চলবে না, সেখানে তোমার অনুরাগ থাকা চলবে না, বিরাগ মানে তার প্রতি তুমি বিরক্ত। বিরক্ত বলতে যে তুমি কোনো রকম ইহজাগতিক এবং পারলৌকিক যে সুখ, তদ বিষয়ে তোমার আগ্রহ নেই, তদ বিষয়ে তোমার আগ্রহহীনতা। এই যে বিষয়, এই যে বিষয়, এটাই হলো, হুম, এটাই হলো ইহামূত্র ফলভোগ বিরাগ। কেন, কেন তোমার অনিচ্ছা, বলছে সমস্ত ফলই, সমস্ত ফলই অনিত্য, মানে নিত্য নয়। যে যে ফলগুলো তুমি বলছো সবকিছু অনিত্য ফল, সবকিছুই অনিত্য ফল, সেই জন্য। হুম, দেখো, তাহলে এটা গেল। এরপর আমরা দেখেছিলাম যে সম দম উপর সমাধি ছটক সম্পত্তি, সমাধি ছটক সম্পত্তি, এবং সেটা কি সম দম উপরতি তিতিক্ষা, সেগুলো দেখিয়েছিলাম। যে সম হচ্ছে আহ সমস্তাবৎ শ্রবণাদি ব্যতিরিক্ত বিষয়ভ্য মনস নিগ্রহ, মানে মনের নিগ্রহ, মনকে কন্ট্রোল করা, সেটা হচ্ছে সম। মানে বাহ্যিক বিষয় থেকে মনকে তুলে আনা, এটা হচ্ছে সম, মানে অন্তরিন্দ্রিয়ের নিগ্রহ, অন্তরিন্দ্রিয়ের নিগ্রহ সেটা সম। আর দম কি, দম হচ্ছে বাহ্য ইন্দ্রিয়ের নিগ্রহ, বাহ্যেন্দ্রিয়ানাম তদ্ব্যতিরিক্ত বিষয়ভ্য নিবর্তনম, যে বাহ্যেন্দ্রিয় সেইগুলোর নিগ্রহ হচ্ছে দম। এবং আর কি বলছে, উপরতি,
আহ, যে কর্মগুলো শাস্ত্রে বিহিত আছে সেই কর্মগুলোকেও পরিত্যাগ করা হচ্ছে উপরতি। যে কর্মগুলো শাস্ত্রে বিহিত আছে সেই কর্মগুলোকেও পরিত্যাগ করার নাম হচ্ছে উপরতি। এই যে বিহিতানাম কর্মনাম, বিহিতানাম কর্মনাম, যে কর্মগুলো শাস্ত্রে বিহিত আছে সেইগুলোকে পরিত্যাগ করার নাম হচ্ছে উপরতি। আর কি বলছে? আর তিতিক্ষা, শীতোষ্ণ দ্বন্দ্ব সহিষ্ণুতা তিতিক্ষা। শীত এবং উষ্ণ, এই যে উভয়, শীত এবং প্রচণ্ড শীত এবং উষ্ণ মানে গরম, এই উভয়কে সহ্য করার যে ক্ষমতা, সহন ক্ষমতা, সেটাই হলো তিতিক্ষা। ঠিক আছে? আর সেটাই হলো তিতিক্ষা। আর কি বলছে না, আর হচ্ছে উম সমাধান। সমাধান কি? নিগৃহীতস্য মনসঃ শ্রবণাদৌ তদনুগুণ বিষয় যে সমাধি সমাধানম। সমাধি সমাধানম নিগৃহীতস্য মনস, মানে যে মনকে তুমি সম্পূর্ণভাবে কন্ট্রোল করে নিয়েছো, আর বাহ্যিক জগতে বেরোয় না, আর বাহ্যিক জগতে তোমার মন যায় না, বাহ্যিক বিষয়ে মন প্রবৃত্ত হয় না, সেই যে নিগৃহীত হয়েছে মনটা, সেই মনের শ্রবণাদৌ তদনুগুণ বিষয়ে, শ্রবণাদৌ মানে গুরুর মুখ থেকে যে ব্রহ্ম বিষয়ক যে উপদেশ, সেই শ্রবণ, এবং তদনুরূপ যে বিষয় মানে শাস্ত্রপাঠ, ঈশ্বরের চিন্তা, আত্মার চিন্তা, এইরকম বিষয়ে সমাধি। সমাধি মানে মনের একাগ্রতা, মনকে অনেকক্ষণ পর্যন্ত সেই সমস্ত বিষয়ে ধরে রাখা, এটাই হচ্ছে সমাধান বা স্থাপন করা। মনকে সেই সমস্ত বিষয়ে দীর্ঘক্ষণ ধরে যে চিন্তন করা, মানে মনের যে মানে মন ওই বিষয়টাকে কন্টিনিউ চিন্তা করতে পারবে অনেকক্ষণ, এটা হচ্ছে সমাধান। আর শ্রদ্ধা কি? শ্রদ্ধা হচ্ছে গুরুবাক্য এবং বেদান্ত বাক্যে বিশ্বাস, মানে যেটা বেদান্ত বাক্য, সেই বাক্যের প্রতি তোমার কোনো ডাউট থাকা চলবে না, মানে যেটা বলছে এটা একদম সত্যই। আর গুরু যেটা বলবেন সেখানে কোনো সন্দেহ থাকবে না, এইরকম যে বিশ্বাস, সেটা হচ্ছে শ্রদ্ধা। তাই বলছে গুরু বাক্য এবং বেদান্ত বাক্যে সে বিশ্বাস শ্রদ্ধা। হুম। আর কি বলছে? মুমুক্ষুত্ব। মুমুক্ষুত্ব হচ্ছে মোক্ষের প্রতি ইচ্ছা, মোক্ষ লাভের ইচ্ছা মুমুক্ষুত্ব। আমি দেখেছিলাম মোক্ষ লাভের ইচ্ছা মুমুক্ষুত্ব। ঠিক আছে? এখন মুমুক্ষুত্ব এবং ভূত প্রমাতা অধিকারী, মানে এই রকম যিনি হবেন তিনি হচ্ছেন অধিকারী। দেখো, যে বেদান্ত পড়ার জন্য অধিকারী কথা বলা হয়েছিল, যে আহ, কাম্যকর্ম নিষিদ্ধ কর্ম বর্জন করতে হবে। কাম্যকর্ম কি, নিষিদ্ধ কর্ম কি, প্রথমে বলে এসেছি, আগেই বলা হলো। নিত্য নৈমিত্তিক প্রায়শ্চিত্ত উপাসনা, এগুলো করতে হবে, সেগুলোও বলা হয়েছে। নিত্য নৈমিত্তিক কর্মের যে ফল, মুখ্য ফল গৌণ ফল, নিত্য নৈমিত্তিক প্রায়শ্চিত্ত, এতেষাম নিত্যাদীনাম ত্রয়ানাম, এতেষাম নিত্যাদীনাম ত্রয়ানাম। ঠিক আছে? সেই নিত্য নৈমিত্তিক প্রায়শ্চিত্ত, এই তিনটি কর্মের প্রধান ফল কি বলা হলো? বুদ্ধির শুদ্ধি। গৌণ ফল কি বলা হলো? পিতৃলোক প্রাপ্তি। উপাসনার প্রধান ফল কি বলা হলো? চিত্তৈকাগ্রিয়ম। উপাসনার গৌণ ফল কি বলা হলো? দেবলোক প্রাপ্তি। ঠিক আছে, এগুলো দেখেছি আমরা। তারপরে বলল যে সাধনা চতুষ্টয়, সাধনা চতুষ্টয়, সাধনা চতুষ্টয়ের মধ্যে কি কি আসছে না? নিত্যানিত্য বস্তু বিবেক। নিত্যানিত্য বস্তু বিবেক কি না? ব্রহ্মই একমাত্র নিত্য বস্তু, ব্রহ্ম ভিন্ন বাকি সব অনিত্য, এই যে জ্ঞান, এটাই হচ্ছে নিত্যানিত্য বস্তু বিবেক। আর বলা হয়েছিল ইহামূত্র ফলভোগ বিরাগ। ইহামূত্র ফলভোগ বিরাগ কি ছিল না? ইহামূত্র ফলভোগ বিরাগ হচ্ছে ওই ইহজগতে যে সুখ এবং পরজগতে যে সুখ, এই উভয় প্রকার সুখ ভোগের প্রতি অনিচ্ছা, এটাই হচ্ছে ইহামূত্র ফলভোগ বিরাগ। আর কি বলা হয়েছিল? সমাধি ষটক সম্পত্তি, সম দম উপরতি তিতিক্ষা দেখলাম, এবং মুমুক্ষুত্ব। এবং মুমুক্ষুত্ব, মোক্ষ লাভের ইচ্ছাই হচ্ছে মুমুক্ষুত্ব। বেদান্ত কেন পড়বে? বেদান্ত পড়বে তুমি মোক্ষ লাভ করবে বলে। আমার যদি মোক্ষ লাভের প্রতি কোনো ইচ্ছা না থাকে, যদি মোক্ষ লাভের প্রতি কোনো ইচ্ছা না থাকে, তাহলে আমি বেদান্ত কেন পড়বো?
মোক্ষ লাভের প্রতি আমার যদি কোনো ইচ্ছা না থাকে, আমি কেন বেদান্ত পড়ব? তাই না? তার মানে বেদান্ত 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 হুম বেদান্ত কেন পড়ব? ঠিক আছে, মানে তার জন্য তো আমাকে প্রথম কি করতে হবে? আমাকে প্রথম মোক্ষ লাভের ইচ্ছা হতে হবে। মোক্ষ লাভের ইচ্ছা হলে পরে হুম মোক্ষ লাভের ইচ্ছা হলে পরে তারপর তো আমি বেদান্ত পড়বো। সেই জন্য বলছে যে যে মুমুক্ষুত্ব থাকা দরকার বেদান্ত লাভের, বেদান্ত পড়ার যে ইচ্ছা সেটা থাকা দরকার। মানে মোক্ষ লাভের ইচ্ছা হলে তারপরে মানে পড়া প্রয়োজন। তাহলে এইগুলো, এই সমস্ত গুণবিশিষ্ট যে ব্যক্তি, সে হচ্ছে অধিকারী। তাই বলছে এবম্ভূত প্রমাতা অধিকারী। এইরকম যে ব্যক্তি, তিনি হচ্ছেন অধিকারী। হুম, এবং তারপর আমরা দেখেছিলাম যে এটা অধিকারী হলো, আমরা পড়ছিলাম অনুবন্ধ চতুষ্টয়। সেই অনুবন্ধ চতুষ্টয়ের মধ্যে এটা হচ্ছে অধিকারী গেল। এবারে বিষয় কি? বিষয় হচ্ছে জীব এবং ব্রহ্মের ঐক্য। বিষয় কি না, বিষয় হলো জীব এবং ব্রহ্মের ঐক্য। মানে জীব, আমরা হলাম জীব, আর ব্রহ্ম পরমাত্মা, সে হচ্ছে ব্রহ্ম। এরা পরস্পর যে ভিন্ন নয়, মানে জীব আলাদা ব্রহ্ম আলাদা, এইরকম যে কনসেপ্ট, এটা বেদান্ত স্বীকার করে না। বেদান্তের মতে জীব এবং ব্রহ্ম একই, জীব আলাদা ব্রহ্ম আলাদা, এই কনসেপ্ট বেদান্ত স্বীকার করে না। জীব এবং ব্রহ্ম পরস্পর এক এবং অভিন্ন, এটাকেই বেদান্ত স্বীকার করে। এবং এটাই এখানে প্রতিপাদন করা হচ্ছে। এবং এটাই এখানে প্রতিপাদন করা হচ্ছে, মানে এই যে বেদান্তের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে জীব এবং ব্রহ্ম পরস্পর এক, অভিন্ন। এটাই বেদান্তের মূল প্রতিপাদ্য বিষয়, যা কিনা প্রতিপাদন করা হবে। তাহলে বেদান্তের বিষয় হচ্ছে জীব এবং ব্রহ্মের ঐক্য। হুম আর কি বলছে? সম্বন্ধ। সম্বন্ধ হচ্ছে, মানে সম্বন্ধ বলতে কি, কার সঙ্গে কার সম্বন্ধ? সম্বন্ধ হতে গেলে যে সম্বন্ধ হতে গেলে সম্বন্ধ সম্বন্ধের জন্য দুটো দুটো বস্তু থাকা প্রয়োজন। মানে ন্যায়ে বলা হয় সম্বন্ধ দুইনিষ্ঠ। সম্বন্ধ দুটোর মধ্যে থাকে, সম্বন্ধ দুইনিষ্ঠ। ঠিক আছে, সম্বন্ধ দুইনিষ্ঠ। সম্বন্ধ থাকে দুটো বস্তুর মধ্যে, একটা বস্তুর মধ্যে সম্বন্ধ থাকে না। সম্বন্ধ দুইনিষ্ঠ। হুম এখন সম্বন্ধ দুইনিষ্ঠ, এই যে বলা হলো, আহ, তাহলে সম্বন্ধ থাকে দুটো বস্তুর মধ্যে বললাম। আহ, এখানে কার সঙ্গে কার সম্বন্ধের কথা বলা হচ্ছে? হুম কি বললাম? যে কার সঙ্গে কার সম্বন্ধের কথা বলা হচ্ছে। মূল আহ, কার সঙ্গে কার সম্বন্ধ? না বলছে না, গ্রন্থটা এবং গ্রন্থের মধ্যে যে গ্রন্থ এবং গ্রন্থের মধ্যে যে প্রতিপাদ্য বিষয়, গ্রন্থ
এবং গ্রন্থের মধ্যে যে প্রতিপাদ্য বিষয়, এই উভয়ের মধ্যে সম্বন্ধ কি? এই উভয়ের মধ্যে সম্বন্ধ হচ্ছে প্রতিপাদ্য প্রতিপাদক ভাব সম্বন্ধ। তার মানে যে আমাদের যে চারটে যে অনুবন্ধ চতুষ্টয় বলেছিলাম, বা গ্রন্থে যে আছে চারটে অনুবন্ধ চতুষ্টয়, তার মধ্যে সম্বন্ধ একটা, এবং এই সম্বন্ধ এখানে কি প্রতিপাদ্য প্রতিপাদক ভাব সম্বন্ধ অথবা বৌদ্ধবোধক ভাব সম্বন্ধ, না কোনটা বৌদ্ধ কোনটা বোধক, কোনটা বৌদ্ধ কোনটা বোধক? বৌদ্ধবোধক ভাব সম্বন্ধ। কোনটা বৌদ্ধ কোনটা বোধক? বিষয়টা হচ্ছে বৌদ্ধ, মানে বিষয়টা বৌদ্ধ বলতে ওই বেদান্ত সারে যে বিষয় প্রতিপাদন করা হয়েছে, বেদান্ত সারে যে বিষয় প্রতিপাদন করা হয়েছে সেটা হচ্ছে বৌদ্ধ। আর সেই বিষয়টাকে যে বোঝায়, সেই বিষয়টাকে যে বোঝায়, মানে যে বুঝিয়ে দেয়, সেটা যে বোধক। সেই বিষয়টাকে যে বোঝায় সেটা বোধক, মানে গ্রন্থটা বোঝায়, গ্রন্থটা বোঝায়। তাই গ্রন্থটা হচ্ছে বোধক, আর ওর মধ্যে বেদান্ত সারে যে বিষয়টা আলোচনা আছে সেটা হচ্ছে বৌদ্ধ। তাই উভয়ের মধ্যে বৌদ্ধ বোধক ভাব সম্বন্ধ, উভয়ের মধ্যে বৌদ্ধ বোধক ভাব সম্বন্ধ, এই হচ্ছে বিষয়। ঠিক আছে। আর কি ছিল প্রয়োজন, না এর প্রয়োজন কি? বেদান্ত সার বা বেদান্ত পড়ার প্রয়োজন কি? বেদান্ত পড়ার প্রয়োজন হচ্ছে প্রয়োজন কি, না প্রয়োজন হচ্ছে যে তদৈক্য প্রমেয়গত অজ্ঞান নিবৃত্তি। মানে এই বেদান্তের প্রয়োজন হচ্ছে অজ্ঞানের নিবৃত্তি। বেদান্তের প্রয়োজন হচ্ছে অজ্ঞানের নিবৃত্তি। কিসের অজ্ঞানের নিবৃত্তি, বা কি রকম অজ্ঞানের নিবৃত্তি? বলছে তদ ঐক্যগত, তদ ঐক্যগত যে অজ্ঞান। তদ ঐক্যগত বলতে, না তদ ঐক্যগত বলতে যে জীব এবং ব্রহ্ম, জীব এবং ব্রহ্ম যে এক, জীব এবং ব্রহ্ম যে এক, এই বিষয়ে আমাদের মধ্যে যে অজ্ঞান, সেই অজ্ঞানের নিবৃত্তি। জীব এবং ব্রহ্ম যে এক, এরা পরস্পর অভিন্ন। ঠিক আছে, এরা পরস্পর অভিন্ন এক, এই বিষয়ে যে মানুষের মধ্যে যে অজ্ঞান, সেই অজ্ঞানের নিবৃত্তি হচ্ছে প্রয়োজন, মানে বেদান্তের প্রয়োজন। জীব এবং ব্রহ্ম বিষয়ে যে অজ্ঞান মানুষের মধ্যে, সেই অজ্ঞানের নিবৃত্তি করাই হচ্ছে প্রয়োজন, এটা হচ্ছে মূল। এবং যখন, এবং যখন অজ্ঞানের নিবৃত্তি হয়ে যাবে, মানে জীব এবং ব্রহ্ম, জীব এবং ব্রহ্মের মধ্যে যে ঐক্য এক, এটা যখন মানুষ বুঝে যাবে, এটা যখন সবাই জানতে পারবে, তখন কি হবে? তখন 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 কি হবে, না তখন মোক্ষ লাভ হবে। তখন মোক্ষ হবে, এবং মোক্ষ হবে, এবং আত্ম, মানে আত্মাকে জানতে পারবে। তখন কেবলমাত্র আনন্দ প্রাপ্তি হবে। ঠিক আছে, তখন কেবলমাত্র আনন্দ প্রাপ্তি হবে। তাই বোঝে স্বস্বরূপানন্দা বাপ্তিশ্চ। তাহলে প্রয়োজন কি, মানে বেদান্তের মূল প্রয়োজন কি? জীব এবং ব্রহ্ম বিষয়ে যে অজ্ঞান, জীব এবং ব্রহ্ম বিষয়ে যে অজ্ঞান, সেই অজ্ঞানের, সেই অজ্ঞানকে নাশ করা, এটাই হচ্ছে মূল প্রয়োজন।
জীব এবং ব্রহ্ম বিষয়ে যে অজ্ঞান, সেই অজ্ঞানের নাশ করাই হচ্ছে প্রথম প্রয়োজন। হুম। পরবর্তী কি বলছে দেখো, পরবর্তী তারপরে সেই অধিকারী, সে অধিকারী কি করবে না, অধিকারী কি করবে বলা হয়েছিল যে অধিকারী কখন বেদান্ত পড়তে যাবে, বেদান্ত কখন পড়ার জন্য আগ্রহ, কখন বেদান্ত পড়ার জন্য আগ্রহ প্রকাশ করবে। উত্তরে বলছে যে কখন আগ্রহ প্রকাশ করবে না, অয়ম অধিকারী, এই অধিকারী, ঠিক আছে, জনন মরণ সংসারনল সন্তপ্ত, জনন মরণ সংসারনল সন্তপ্ত, দীপ্ত শিরা জলরাশিম ইব উপহার পানি, শ্রোত্রিয়ম ব্রহ্মনিষ্ঠম গুরুম উপসৃত্য তম অনুসরতি। মানে যখন কোনো ব্যক্তি, যখন কোনো ব্যক্তি সংসারের আগুনে সন্তপ্ত হয়ে, সংসারের অনলে, সংসারের আগুনে সন্তপ্ত হয়ে যখন অতিষ্ঠ হয়ে পড়বে, তখন সে গুরুর নিকটে গিয়ে, তখন সে গুরুর নিকটে যাবে। কেন যাবে? বেদান্ত পড়ার জন্য। কারণ বেদান্ত অধ্যয়ন করলে পরে, বেদান্তের অধ্যয়নের মাধ্যমে, বেদান্ত অধ্যয়নের মাধ্যমে তোমার কি হবে, তোমার এই সংসার থেকে মুক্তি হবে। সংসার থেকে মুক্তি হওয়া মানে, সংসার থেকে মুক্তি হবে তার মানে তুমি আর সংসারে আসবে না, এবং সংসারের মধ্যে যে দুঃখ কষ্ট তাও তুমি ভুলে যাবে, তুমি আর পাবে না। সংসারের যে দুঃখ যন্ত্রণা তার থেকে তুমি মুক্তি পেয়ে যাবে। তাই এই সংসারে যখন তুমি দুঃখ যন্ত্রণা ভোগ করতে করতে তুমি যখন অতিষ্ঠ হয়ে পড়বে, তখন তুমি গুরুর নিকটে যাবে যে আমাকে ব্রহ্ম উপদেশ দিন, ব্রহ্ম জ্ঞান লাভ করতে চাই, আমাকে সেই রকম উপদেশ দিন। এবং তখন গুরু তোমাকে উপদেশ দেবে। সেই উপদেশ লাভ করে আস্তে আস্তে তুমি যখন ব্রহ্ম লাভ করবে, তখন আর তোমার এই জগৎ বিষয়ে দুঃখ তোমার আর থাকবে না, মানে তুমি জগতে আর আসবে না, মানে জগতের যে দুঃখ তুমি আর সেই দুঃখ ভোগ করবে না, এই হচ্ছে বিষয়। তাই বলছে যে অয়ম অধিকারী, মানে যে অধিকারী, যে অধিকারী সে কখন, সে কখন, হুম, সে কখন বেদান্ত পড়তে চাইবে, তার উত্তরে বলছে অয়ম অধিকারী জনন মরণাদি সংসারানল সন্তপ্ত, সংসারানল সন্তপ্ত দীপ্ত শিরা জলরাশিম ইব উপহার পানি, শ্রোত্রিয়ম ব্রহ্মনিষ্ঠম গুরুম উপসৃত্য তম অনুসরতি। মানে শ্রোত্রিয় ব্রহ্মনিষ্ঠ যে গুরু, মানে যে গুরু একদম বেদজ্ঞ গুরু, ব্রহ্মনিষ্ঠ গুরু, যিনি ব্রহ্ম ভিন্ন আর কিছুই জানেন না, ব্রহ্মকেই যিনি বোঝেন জানেন, আর কিচ্ছু জানেন না, সেই রকম যে গুরু, সেই শ্রোত্রিয়ম ব্রহ্মনিষ্ঠম গুরুম উপসৃত্য, মানে গুরুর নিকটে গিয়ে তাকে অনুসরণ করেন, মানে গুরু যা বলেন সেরকম করেন। এবং গুরু কিভাবে উপদেশ দেন, গুরু উপদেশ কি দেন কিভাবে, নিশ্চয়ই কোনো কৌশল থাকবে। তখন বলছে গুরু অধ্যারোপ অপবাদ ন্যায়েন এনাম উপদিশতি, মানে সেই শিষ্যকে অধ্যারোপ এবং অপবাদ নিয়ম ফলো করে তাকে উপদেশ দেন, শিষ্যকে উপদেশ প্রদান করেন। অধ্যারোপ কি বলেছিলাম? অধ্যারোপ হচ্ছে অসর্পভূতায়াম রাজ্য সর্পারোপবৎ বস্তুনি অবস্তু আরোপ অধ্যারোপ। মানে প্রকৃত বস্তুতে তুমি যখন অবস্তুর আরোপ করবে সেটা ছিল অধ্যারোপ। প্রকৃত বস্তুতে তুমি যখন অবস্তুর আরোপ করবে, প্রকৃত বস্তুতে অবস্তুর আরোপ করলে সেটা হবে অধ্যারোপ। ঠিক আছে? প্রকৃত বস্তুর মধ্যে অবস্তুর আরোপ, যেমন ধরো বস্তুনি অবস্তু আরোপ, তাই বলছে বস্তুনি অবস্তু আরোপ অধ্যারোপ।
না, কি বলছে যে অসর্পভূতায়াম রজ্জৌ, অসর্পভূতায়াম রজ্জৌ, মানে ওই যে রাস্তা দিয়ে হাঁটার সময়ে হাঁটতে হাঁটতে তুমি একটা দড়ি দেখলে, দড়িটাকে দেখে তুমি সাপ ভাবলে, সাপ ভেবে তুমি দৌড়ে পালিয়ে গেলে, তাহলে ওটা কিন্তু সর্প নয়, অসর্পভূত, সর্প নয় অসর্পভূত রজ্জু। কিন্তু ওই রজ্জুর মধ্যে তুমি কি করলে, ওই রজ্জুর মধ্যে সর্পের আরোপ করলে, মানে রজ্জুটাকে সর্প বলে ভাবলে, সর্প বলে ভেবে তুমি দূরে ভয়ে পিছিয়ে গেলে। ওখানে প্রকৃত বস্তু কোনটা? প্রকৃত বস্তু হচ্ছে রজ্জু, তার মধ্যে তুমি অবস্তু মানে সর্প তার আরোপ করলে, দিয়ে তোমার যে জ্ঞান উৎপন্ন হলো সর্প বিষয়ক জ্ঞান, যেটা কিনা মিথ্যা জ্ঞান, আর সেই জ্ঞান থেকে তুমি ভয়ে পালিয়ে গেলে। আবার বলছি, তুমি দেখছো রজ্জু, ওটাই হচ্ছে প্রকৃত বস্তু, তুমি দেখছো রজ্জু, ওটাই হলো প্রকৃত বস্তু। তারপরে দেখছো রজ্জু, ওটাই হলো প্রকৃত বস্তু, কিন্তু তুমি রজ্জুকে দেখার পরে তুমি চিন্তা করছো সর্প, সর্প হচ্ছে অবস্তু, সেই সর্পের আরোপ করলে, সর্পত্বের আরোপ করলে, সেখানে আরোপ করে, সর্পত্বের আরোপ করে কি করলে, সর্প বিষয়ে জ্ঞান উৎপন্ন হলো, ওটা মিথ্যা জ্ঞান, সেখান থেকে তুমি ভয়ে পিছিয়ে এলে, মিথ্যা জ্ঞান, সেখান থেকে ভয়ে পিছিয়ে এলে। এই যে বিষয়টা, তাহলে বস্তুর মধ্যে অবস্তুর আরোপ, বস্তু রজ্জু, তাতে সর্পের আরোপ করলে, এটা হচ্ছে অধ্যারোপ। তেমনি বস্তুর মধ্যে অবস্তুর আরোপ, বলছে কি বললাম, তাহলে বস্তু কি? তাহলে বস্তু হচ্ছে, অন্যদিকে বেদান্তের দৃষ্টিতে বিচার করলে বস্তু কি? আমরা দেখছি কি, মানে বেদান্ত মতে সব কিছু ব্রহ্ম, বেদান্ত মতে সব কিছু ব্রহ্ম, মানে ঘর বাড়ি পশু পাখি গাছপালা যা আমরা দেখি সব কিছুই ব্রহ্ম। ধরো বললাম আমার সামনে ল্যাপটপটা আছে, এটাও ব্রহ্ম, তাহলে আমি দেখছি ব্রহ্মকে, বলছি ল্যাপটপ, আমি দেখছি ব্রহ্ম, মানে এই ল্যাপটপটা ব্রহ্ম বেদান্ত মতে, কিন্তু বলছি ল্যাপটপ, তাহলে বস্তু হচ্ছে ব্রহ্ম, আর বলছি ল্যাপটপ, এটা অবস্তু। তাহলে বস্তুতে, ঠিক আছে, বস্তুতে অবস্তুর আরোপ, এটাই হচ্ছে অধ্যারোপ। বেদান্ত মতে বস্তু কি বলছে, সচ্চিদানন্দম অদ্বয়ম ব্রহ্ম, ব্রহ্মই হচ্ছে বস্তু। আর অবস্তু কি, অজ্ঞানাদি সকল জড়সমূহ, ব্রহ্মই হচ্ছে বস্তু, আর অজ্ঞানাদি সকল জড়সমূহ হচ্ছে অবস্তু, মানে অজ্ঞান প্রভৃতি সমস্ত জড় পদার্থ যেগুলো আছে সবই অবস্তু। এই অজ্ঞানের পাঁচটা বৈশিষ্ট্য আছে, যা আমরা আগের দিন বলেছিলাম। কি কি পাঁচটা বৈশিষ্ট্য? একটা হচ্ছে অনির্বচনীয়, অজ্ঞান কিরকম, এটাকে নির্বচন করা যায় না, তার মানে ব্যাখ্যা করা যায় না, শব্দের দ্বারা ব্যাখ্যা করা যায় না, বাক্যের মাধ্যমে প্রকাশ করা যায় না, তাই অজ্ঞান হচ্ছে অনির্বচনীয়। অজ্ঞান ত্রিগুণাত্মক, মানে অজ্ঞানের মধ্যে সত্ত্ব রজস তম এই তিনটে গুণ আছে। অজ্ঞান হলো জ্ঞান বিরোধী, কারণ যখনই জ্ঞান হয়ে যায় তখনই অজ্ঞান পালিয়ে যায়, মানে যেখানে জ্ঞান থাকে সেখানে অজ্ঞান থাকতে পারে না, তাই জ্ঞান এবং অজ্ঞান পরস্পর বিরোধী, তাই বলছে অজ্ঞানম জ্ঞান বিরোধী। ভাবরূপম যৎকিঞ্চিত, মানে অজ্ঞান বলে কিছু একটা আছে, মানে অজ্ঞান নেই এরকম বলা যাবে না, অজ্ঞান বলে কিছু একটা আছে। যদি বলি যে এখন দিল্লিতে কি হচ্ছে, আমি কি জানি? না, জানি না, তাহলে দিল্লিতে কি হচ্ছে তদ বিষয়ে আমার অজ্ঞান আছে, ঠিক আছে। এখন কেউ যদি বলে, ধরো দিল্লির কোনো একটা ডট পয়েন্ট, যে এই একটা হোটেল আছে, ছোট্ট হোটেল আছে, ছোট্ট হোটেল আছে, সেখানে কি হচ্ছে আমি জানি না,
তাহলে অজ্ঞান আছে। আমার কোনো বন্ধু দিল্লিতে ওই হোটেলে ঢুকেছে, দিয়ে বলল যে ভাই তোকে ভিডিও কল করছি। যখন ভিডিও কল আমাকে দেখাচ্ছে আমি সব জানতে পারলাম ওখানে সব আছে, সব খাওয়া দাওয়া করছে সবাই, অনেক কাস্টমার আছে, ওয়েটাররা খাবার পরিবেশন করছে। আমি জেনে গেলাম, আমি সঙ্গে সঙ্গে জ্ঞান হয়ে গেল। যখনই জ্ঞান হয়ে গেল অজ্ঞানটা পালিয়ে গেল। তাহলে এই হচ্ছে, যখন আমাকে ভিডিও কল করেনি ততক্ষণ কিন্তু আমার অজ্ঞান ছিল। তাহলে অজ্ঞান বলে কিছু একটা আছে, তাই বলছে ভাবরূপম, অজ্ঞান বলে কিছু একটা আছে। হুম। এরপরে পড়ছিলাম যে এই অজ্ঞানকে দুই ভাগে ভাগ করা যায়, সমষ্টি অজ্ঞান, ব্যষ্টি অজ্ঞান। ইদম অজ্ঞানম সমষ্টি ব্যষ্টি অভিপ্রায়েণ একম অনেকমিতি ব্যাপদেশঃ। ইদম ইদম অজ্ঞানম, এই যে অজ্ঞান, সমষ্টি ব্যষ্টি অভিপ্রায়েণ একম অনেকম ইতি চ ব্যাপদেশঃ ব্যবহ্রিয়তে। মানে সমষ্টি অজ্ঞান এবং ব্যষ্টি অজ্ঞান। স- ব্যষ্টি অজ্ঞান কি আর সমষ্টি অজ্ঞানী বা কি? দেখো বলছে, তথাহি যথা বৃক্ষানাম সমষ্টি অভিপ্রায়েণ বনম ইতি একত্ব ব্যাপদেশঃ। বৃক্ষানাম সমষ্টি, যখন অনেক, যখন অনেকগুলির সমূহ বোঝাবে সেটা সমষ্টি অজ্ঞান। ধরো বললাম, বলছি যথা বৃক্ষানাম সমষ্টি অভিপ্রায়েণ বনম। ধরো একটা বনের মধ্যে অনেক বৃক্ষ আছে, অনেক রকমের বৃক্ষ থাকে, আম জাম কাঁঠাল লিচু পেয়ারা, অনেক রকম বৃক্ষ থাকে। তাহলে এই যে, কিন্তু ওই অনেকগুলো বৃক্ষের সমষ্টি হচ্ছে বন। এই বনটা হচ্ছে একটাই, কিন্তু এই বনটা কিরকম, এর সমষ্টি, মানে বৃক্ষের সমষ্টি, বৃক্ষের সমষ্টি কিন্তু একটাই। আর যখন আমি একটা একটা পৃথক পৃথক বৃক্ষ বলে দেখব, যেমন আম গাছ, এটা হচ্ছে ব্যষ্টি। তেমনি যদি বলি যে আমার, যদি বলি যে আমার কি কি বিষয়ে অজ্ঞান আছে, এখন ধরো অনেকগুলো অজ্ঞানের কথা বলছি, যে ধরো বললাম যে এখন বাজারে কার কত দাম, মাছের কি দাম, চিকেনের কি দাম, মটনের কি দাম, হুম, বা আলুর কি দাম, পেঁয়াজের কি দাম, আমি জানি না। তাহলে দেখো, এই যে মাছ, চিকেন, মটন, আলু, পেঁয়াজ, লঙ্কা, এদের একটারও দাম আমি জানি না। তাহলে সব বিষয়ে অজ্ঞান আছে। এই সমস্ত যে অজ্ঞান তার সমষ্টি মানে একটাই অজ্ঞান, মানে একটা সামূহিক রূপ। এতগুলো বিষয়ে অজ্ঞান আছে, মানে সব বিষয়ই আমার অজ্ঞান। এই পেঁয়াজ আলু লঙ্কা তেল চিকেন মটন মাছ, এদের দাম আমি জানি না, আজকে বাজার মূল্য জানি না। তাহলে এতগুলো বিষয়ে আমার অজ্ঞান আছে, মানে অজ্ঞান কিন্তু একটা নয়, অনেকগুলো অজ্ঞান, কিন্তু আমি ওটাকে একটা বলে দেখছি যে অজ্ঞানের সমষ্টি আছে আমার মধ্যে। মানে একটাই অজ্ঞান আছে, মানে অজ্ঞানও সমষ্টি। ধরো, হ্যাঁ, অজ্ঞানের সমষ্টি। এটা মানে অনেকগুলো অজ্ঞান যখন একত্রিত হয়ে একটা কল্পনা করা হয় যে আমার মধ্যে অজ্ঞান আছে, আমার মধ্যে অজ্ঞান আছে, না কি অজ্ঞান আছে, না এই অজ্ঞান আছে, এটা হচ্ছে সমষ্টি অজ্ঞান। কিন্তু ওই অজ্ঞানগুলোকেই তুমি যখন পৃথক পৃথক দেখবে, যে আলুর দাম বিষয়ে অজ্ঞান আছে, এটা হচ্ছে ব্যষ্টি অজ্ঞান। পেঁয়াজের দাম বিষয়ে অজ্ঞান আছে, এটাও ব্যষ্টি অজ্ঞান। যখন ওই সামূহিক অজ্ঞানগুলোকে তুমি যখন পৃথক পৃথকভাবে কল্পনা করবে, ওটা হচ্ছে ব্যষ্টি অজ্ঞান। তাহলে এই অজ্ঞান আবার দুই রকম, সমষ্টি এবং ব্যষ্টি অভিপ্রায়। ঠিক আছে। আর কি বলছিলাম আগের দিন, এই যে সমষ্টি অজ্ঞান, এই সমষ্টি অজ্ঞান হচ্ছে বিশুদ্ধ সত্য প্রধান। সমষ্টি অজ্ঞান হচ্ছে বিশুদ্ধ সত্য প্রধান।
কি বললাম? এই যে ইয়ম সমষ্টি, এই সমষ্টি অজ্ঞান কিরকম না বিশুদ্ধ সত্য প্রধান। আচ্ছা, এখান থেকে পরে মানে কালকে বলবো। আমি কেন এটা রিপিট করলাম তার কারণ আছে।